আজকের ক্লাসে আমরা 2017 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো এসেছিল সেগুলো কেমন করে উত্তর করতে হবে সেগুলো খুঁটিনাটি আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম অঙ্কটা আমরা সলিউশন করব এখানে। তো প্রত্যেকটা স্টেপ কেমন করে করতে হবে, কোন পয়েন্টটা যদি আমরা অমিট করে আসি পরীক্ষায় হলে তাহলে নম্বরটি কাটা যাবে, আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে আমরা প্রথমে এই ইন্টিগ্র্যান্ড যেগুলো আছে সেগুলোকে রিডিউস করব, ছোট করব। তো প্রথমেই লবে কি আছে, cos c মাইনাস cos t ফর্মুলা। তো আমরা সেই ফর্মুলাটা প্রথমে অ্যাপ্লাই করি। 2 ইন্টু সাইন অফ 3x/2 সাইন অফ x/2 dx, জাস্ট ফর্মুলাটা বসালাম। আর নিচেও সাবমাল্টিপল অ্যাঙ্গেলের যে ফর্মুলা আছে 1 মাইনাস cos x, এটা ইকুয়াল টু লিখছি 2 সাইন স্কোয়ার x/2। দিস ইজ ইকুয়াল টু, এখানে 2 কে ক্যান্সেল করে দিলাম। একটা সাইন x/2 সাইন x/2 লবার হর থেকে আমরা তাড়িয়ে দিলাম এটাকে, তাহলে শুধু থেকে গেল সাইন 3x/2 হোল ডিভাইডেড বাই সাইন x/2 dx। এরপর আবার সাইন 3x/2, এটারও একটা ফর্মুলা আছে, তোমরা জানো নিশ্চয়ই সবাই। 3 ইন্টু সাইন অফ x/2 মাইনাস 4 সাইন কিউব x/2 হোল ডিভাইডেড বাই সাইন x/2 dx। ওকে, দিস ইজ ইকুয়াল টু 3 মাইনাস, আমরা এই সাইন এক্সটা কমন নিয়ে নিলাম, উপর নিচে আমরা কেটে দিলাম। এরপর 2 ইন্টু 2 সাইন স্কোয়ার x/2, 4টাকে 2 ইন্টু 2 করলাম কারণ 2 সাইন স্কোয়ার x/2 সাবমাল্টিপলের একটা ফর্মুলা আছে, সেটা পুট করার জন্য আমরা এটা করলাম। ইন্টিগ্রেশন 3 মাইনাস 2 ইন্টু, আমরা এখানে লিখে দিচ্ছি যে 1 মাইনাস cos x একদম হোল dx। আর একটা স্টেপের পরেই আমাদের অঙ্কের উত্তরটা চলে আসবে। এটা হয়ে গেল 1 প্লাস 2 cos x dx। এখানে কিন্তু আমি একটাও স্টেপ জাম্প করিনি, তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপই কিন্তু দেখাতে হবে। তাহলে x প্লাস 2 ইন্টু সাইন অফ x প্লাস c। এই c এর উল্লেখটা অবশ্যই দরকার, যে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট কিংবা আরবিটারি কনস্ট্যান্ট বা স্বেচ্ছ ধ্রুবক, যাই কিছু লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। ওকে, তাহলে আমি এখানে লিখছি কি ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তোমরা এখানে সমাকল ধ্রুবকও লিখতে পারো, স্বেচ্ছ ধ্রুবক হতে পারো, আরবিটারি কনস্ট্যান্ট, যে কোনো একটা লিখলে কিন্তু হবে। তাহলে এইভাবে কিন্তু উত্তরটা করলে কিন্তু পুরো নাম্বারটি পেয়ে যাবে তোমরা। সিটা অবশ্যই দেবে, অনেকে সি অমিট করে আসো পরীক্ষা হলে, তার জন্য 0.5 কিন্তু মাইনাস হয়। নেক্সট আরেকটা অঙ্ক 2017 সালে এসেছিল এটা। আমরা লক্ষ্য করব যে ইন্টিগ্র্যান্ডের লবে কি আছে, x dx, এইটাকে এলিমিনেট করতে হবে। তাহলে একটা সাবস্টিটিউশন তো দিতেই হবে। তাহলে এখানে সাবস্টিটিউশনটা কি হয় না, আমরা যদি x² = z ধরে নিই তাহলে কিন্তু x dxটা চলে যাবে। তাহলে 2 ইন্টু x dx = dz আমরা লিখে দিলাম। x dx হয়ে গেল dz/2, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে সাবস্টিটিউট করছি, তাহলে হাফটা এখানে চলে এলো, x dx এর বদলে আমরা dz এখানে লিখে দিয়েছি, হাফ অলরেডি আর নিয়ে চলে এলাম এখানে, ডিভাইডেড বাই z² মাইনাস z প্লাস 1 হয়ে গেল। দিস ইজ ইকুয়াল টু হাফ অফ dz হোল ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখছি দুটি পূর্ণবর্গের সমষ্টি হিসাবে। দেখা যাক, z² মাইনাস 2 ইন্টু z ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/4। ওকে, দিস ইজ ইকুয়াল টু হাফটা রইল dz হোল ডিভাইডেড বাই, এইটাকে আমরা লিখে দিলাম z মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস এইটা হয়ে গেল √3/2 এর হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম এসে গেল ইন্টিগ্রেশনের। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইন্টু 1/a, মানে এখানে 2/√3 হয়ে গেল, tan ইনভার্স
জেড মাইনাস হাফ হোল ডিভাইডেড বাই √3/2। ওকে, কোনো স্টেপ কিন্তু জাম্প করবে না। প্লাস সিটা আমি বলেছিলাম এটা লিখতে হবে অবশ্যই ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। তাহলে এখানে 2 টু ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 1/√3 tan ইনভার্স 2z মাইনাস 1 হোল ডিভাইডেড বাই √3 প্লাস সি। এরপর তোমরা যে ভুলটা করে ফেলো পরীক্ষায় তাড়াহুড়ো করতে গিয়ে, যে জেডটা তুমি সাবস্টিটিউট আর করো না, পরে বসিয়ে দাও না। এখানে কি জেড ইজিক্যাল টু যেটা ধরেছিলে এখানে জেড ইজিক্যাল টু এক্স স্কোয়ার, এটা অবশ্যই কিন্তু এখানে বসাতে হবে, তবে কিন্তু পুরো নাম্বারটি হবে, নাহলে এখানে কিন্তু আবার না লিখলে 0.5 মাইনাস। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ঠিক 1/√3 tan ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1/√3 প্লাস। ওকে, তাহলে এইটা কিন্তু উত্তর। তোমাদের কিন্তু এইখানে এইটা কিন্তু মেনশন করতে হবে, এইখানে জেড ইজিক্যাল টু এক্স স্কোয়ার কিন্তু বসাতেই হবে। নেক্সট আর একটা অঙ্ক, এটা ইন্টিগ্রেন্টটা দেখো ইনভার্স দিয়ে আছে, ট্রিকোনোমেট্রিক ইনভার্স কস ইনভার্স √(দিস), এটা খুব পপুলার অঙ্ক। তো এখানে প্রথমে একটা সাবস্টিটিউশন দিতে হবে, যার ফলে ইন্টিগ্রেন্টটা আমরা একটু ঠিকঠাকভাবে পাই, মানে যাকে আমরা নিয়ে এগোতে পারবো। তাহলে প্রথমে এখানে এক্স ইজিক্যাল টু দুটো সাবস্টিটিউশন দেওয়া যেতে পারে, একটা হলো a tan স্কয়ার থিটা, কারণ এইটাকে দেখেই কিন্তু আমাকে সাবস্টিটিউশনটা দিতে হবে। a tan স্কয়ার থিটা দেওয়া যেতে পারে, আবার a cot স্কয়ার থিটা এটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এখানে দেব a cot স্কয়ার থিটা, কারণ a cot স্কয়ার থিটা যদি x এর জায়গায় এখানে বসাই তাহলে এই √(অফ এই হোল কোয়ান্টিটি এইটার বদলে কিন্তু cos থিটা হয়ে যাবে, আর যদি tan স্কয়ার থিটা বোঝায় তাহলে sin থিটা হয়ে যাবে। তো এখানে আছে cos ইনভার্স sin থিটা, তাহলে আর একটা স্টেপ বেড়ে যাবে আমার, তাহলে এইটা দেওয়াই সুবিধা। তাহলে dx ইকুয়াল টু আমরা লিখছি এখানে 2 মাইনাস আগে আসবে 2a cot থিটা cosec স্কয়ার থিটা d থিটা। ওকে, তাহলে আমরা ঠিক যেটা ধরেছিলাম সেটা একটু বসিয়ে দিই। cot ইনভার্স √(, আমরা এখানে বসাচ্ছি a cot স্কয়ার থিটা হোল ডিভাইডেড বাই a প্লাস a cot স্কয়ার থিটা, আর dx এর বদলে আমরা এই গোটা জিনিসটা বসাচ্ছি। এই -2 এটা একদম বাইরে করে দিলাম, কারণ ধ্রুবক পদ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, তাহলে এটা cot থিটা cosec স্কয়ার থিটা d থিটা হয়ে গেল। এবার এখানে a কমন নিয়ে কেটে দিতে পারি, cot স্কয়ার থিটা বাই cosec স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, রুট আছে তাহলে cos থিটা বাইরে চলে আসবে, তাহলে আমরা একদম লিখে দিচ্ছি 2a ইন্টিগ্রেশন cos ইনভার্স cos থিটা, আর এটা যেমন আছে সেটা লিখে দিলাম cot থিটা cosec স্কয়ার থিটা d থিটা। দিস ইজ ইকুয়াল টু -2 অফ a, তো এইটার বদলে আমরা লিখছি থিটা, আর এটা যেমন আছে cot থিটা cosec স্কয়ার থিটা d থিটা লিখে দিলাম। এবার বাই পার্টস, এটা হলো ফার্স্ট ফাংশন, এই গোটাটা হলো সেকেন্ড ফাংশন, তাহলে এটা একটু লেখা যাক 2a ইন্টু, আমরা এটা ফার্স্ট ফাংশন মানে ঠিক থাকবে থিটা ইন্টিগ্রেশন cot থিটা cosec স্কয়ার থিটা d থিটা। তো আমরা এটাকে একটু অন্যভাবে লিখছি, এটা একটু শর্ট করার জন্য এইভাবেও লেখা যায় cot থিটা, এই মাইনাস cosec স্কয়ার থিটা একটা মাইনাস দিলাম, তাহলে মাইনাস cosec স্কয়ার থিটার বদলে আমরা এখানে লিখতে পারি d অফ cot থিটা। ওকে, এবার মাইনাস ইন্টিগ্রেশন, তোমরা জানো যে থিটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা 1 হয়, 1 লিখলাম, আবার ইন্টিগ্রেশন এইটাই লিখে দিলাম আবার, কারণ তোমরা জানো ফর্মুলা cot থিটা d অফ cot থিটা এই হোল d থিটা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম তাই। দিস ইজ ইকুয়াল টু -2a, সেকেন্ড ব্র্যাকেট আবার দিলাম, মাইনাস থিটা এক্স ডিএক্স যদি থাকে তোমরা জানো হাফ এক্স স্কোয়ার হয়, এখানে cot থিটা d অফ cot থিটা আছে, তাহলে এখানে হাফ হবে একটা, আর এখানে হয়ে যাবে কত cot স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, যে এখানে যে d অফ লিখলাম এখানে একটা মাইনাস সাইন তো আসবে, তার জন্য এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আমরা 1 ইন্টু এইটা, মানে এইটার ডেরিভেটিভ যদি করি ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা হাফ চলে আসবে একটা, আর d অফ এইটা মানে কত cot স্কয়ার থিটা d থিটা। নেক্সট স্টেপে
মাইনাস 2a মাইনাস থিটা বাই 2 কট স্কোয়ার, এ তো কাজ হয়েই গেছে, প্লাস হাফ ইন্টু, এই ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা এখানে লিখব কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 কট স্কোয়ার থিটার বদলে, তবে ইন্টিগ্রেশনটা হবে, নচেত হবে না। দিস ইজ ইকাল টু মাইনাস 2a থিটা বাই 2 কট স্কোয়ার থিটা প্লাস, দেখো এখানে হাফ কোসেক স্কোয়ার থিটা ছিল, তাহলে আমাদের এখানে হয়ে যাবে কত না মাইনাস হাফ কট থিটা হয়ে যাবে, কেমন, আর এখানে হয়ে যাবে কত মাইনাস হাফ অফ থিটা প্লাস সি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে মাইনাস 2 কমন ছিল, সে মাইনাস 2টা কিন্তু থ্রুআউট মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে এ থিটা কট স্কোয়ার থিটা মাইনাস প্লাস হয়ে যাবে, এটা এ কট থিটা হয়ে গেল, এরপর প্লাস শুধুমাত্র এ থিটা হয়ে গেল প্লাস সি, সিটা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। এরপরে আমাদের লক্ষ্য করতে হবে যে কি ধরেছিলাম যে এক্স ইজিক্যাল টু এ কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা সমান কত এক্স বাই এ, আর থিটা ইজিক্যাল টু হয়ে যাবে কত, থিটা ইজিক্যাল টু হয়ে যাবে কট ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ। তাহলে আমরা সেইগুলো সব পুট করছি এখানে, এ লিখলাম, এবার থিটা ইজিক্যাল টু, আচ্ছা কট স্কোয়ার থিটা আগে লিখে ফেলি, কট স্কোয়ার থিটা সমান এক্স বাই এ, আচ্ছা থিটা ইজিক্যাল টু কট ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এ লিখলাম, কট থিটা সমান আমরা লিখতে পারি এখানে রুট ওভার এক্স বাই এ, যেহেতু কট স্কোয়ার থিটা সমান এক্স বাই এ, তাই কট থিটা সমান রুট ওভার অফ এক্স বাই এ প্লাস এ ইন্টু থিটা ইজিক্যাল টু এগেন কট ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস সি। তাহলে দেখো এই এ কিন্তু ক্যান্সেল হয়ে গেল, আবার এই কট ইনভার্স আর কট ইনভার্স দুটো টার্ম আছে এখানে, একসঙ্গে কমন যদি নিয়ে নিই তাহলে হয়ে গেল এক্স প্লাস এ কট ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ প্লাস রুট ওভার অফ এক্স এ প্লাস সি। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো প্রত্যেকটা স্টেপ কিন্তু করেছি একদম স্ট্রেট কাট, কোনো কাটাকাটি যেন না হয় পরীক্ষা হলে, খাতাটা কিন্তু সুন্দর হওয়া চাই। আর এখানে ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্টগুলো বসাবে, আর যেটা সাবস্টিটিউট করলে শেষে কিন্তু সেটা আবার লিখে দিতে হবে। এই দুটো পয়েন্ট ম্যাক্সিমাম ছাত্রদের ভুল হয়, ছাত্রছাত্রীদের। নেক্সট দেখো এবার ডেফিনেট ইন্টিগ্রেশনে 2017 সালের ডেফিনেট ইন্টিগ্রেশনের ফার্স্ট যে অঙ্কটা এসেছিলো সেটা হলো এইটা। এই অঙ্কের রূপটা দেখে আমার একটা প্রপার্টির কথা মনে পড়ে, সেটা হলো এইটা মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স ইজিক্যাল টু 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। এটা আমরা লিখতে পারি যদি এফ এক্সটা কী হয়ে যায় ইভিন ফাংশন হয়ে যায় বা যুগ্ম অপেক্ষক, আর এইটা ইজিক্যাল টু 0 লিখতে পারি যদি এফ এক্সটা কী হয়ে যায় অড ফাংশন বা অযুগ্ম অপেক্ষক। তাহলে আমাদের টেস্ট করতে হবে যে এই ইন্টিগ্রেন্টটা দেওয়া যে আছে এটাই হলো এফ এক্স, এই এফ এক্স ইজিক্যাল টু আমরা এখানে লিখছি এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে টেস্ট করা যাক ওয়েদার ইট ইজ ইভিন অর অড। তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স যদি আমরা বসাই, মাইনাসটা তো প্রথমে চলে এলো, আর সবই কিন্তু যুগ্ম পাওয়ার আছে, তাহলে মাইনাস এফ এক্সই হবে। তাহলে এটা এফ এক্স ইজ অড, ওটা অড ফাংশন। তাহলে আমরা একদম ডাইরেক্টলি এখানে উত্তরটা লিখতে পারি মাইনাস এ টু এ এক্স ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 হোল ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দিস ইজ ইকাল টু 0। তাহলে আমাদের এই এ অপশানটা কিন্তু রাইট অপশান। এরপর 2017 সালে একটা খুব সিম্পল অঙ্ক পড়েছিল, ইন্টিগ্রেশন 1 to 2 5x স্কোয়ার ডিএক্স। শুধু এইটা দেখে অনেক স্টুডেন্ট করে কি ইন্টিগ্রেশনটা করে দিয়ে চলে আসে, লিমিট বসিয়ে দিয়ে চলে আসে, কিন্তু তার আগে একটা কথা আছে সংজ্ঞা থেকে, ফ্রম ডেফিনেশন, এইটা কেউ লক্ষ্য করে না, ফলে নাম্বারটা 0 হয়ে যায়। তাহলে এটা কিন্তু আমরা করব। তো ডেফিনেশনটা প্রথমে একটু জেনে নিই যে ডেফিনেশনটা কি। ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটা সময় আমরা কি লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 সামেশন অফ r ইজ ইকাল টু 1 to n
এফ অফ এ প্লাস আর এইচ। আর এখানে এনএইচ এর একটা রিলেশন আছে, এনএইচ ইজ ইকাল টু কি না আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা কিন্তু আমরা জানি। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে এ কত দেওয়া আছে 1, বি কত দেওয়া আছে 2, আর এফ এক্স কত দেওয়া আছে না 5x²। তাহলে প্রথমত আমরা নির্ণয় করে নিই এনএইচ ইজ ইকাল টু বি মাইনাস এ, মানে 1 হয়ে গেল, 2 - 1, আর এফ অফ এ প্লাস আর এইচ, মানে এ মানে 1 আর আর এইচ তো আমাদের বসাতেই হবে। তাহলে এফ এক্স ইজ ইকাল টু এইটা যদি হয় তাহলে এটা হয়ে গেল 5 × 1 প্লাস আর এইচ এইটার হোল স্কোয়ার, বা এইটা ইজ ইকাল টু লিখতে পারি 5 × 1 প্লাস 2 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। এরপর আমরা ডেফিনেশনে বসাচ্ছি। তাহলে লিমিট 1 to 2 5x² dx দিস ইজ ইকাল টু, আমাদের প্রথমে তো বসাতেই হবে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ, আমরা এফ অফ এ প্লাস আর এইচ সমান পেয়েছি এইটা। যেহেতু 5 ধ্রুবক পদ, আমি 5টাকে একদম বাইরে বের করে রাখলাম। এরপর আমরা এখানে বসিয়ে দিই 1 প্লাস 2 আর এইচ প্লাস আর স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, দিস ইজ ইকাল টু 5 × লিমিট h টেন্ডস টু 0 h। এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু এক n বার এসছে, এখানে r ইজ ইকাল টু 1 to n ছিল, তাহলে এখানে n বসবে প্লাস 2h সামেশন অফ r ইজ ইকাল টু 1 to n r প্লাস এইচ স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, আবার সামেশন অফ r ইজ ইকাল টু 1 to n r স্কোয়ার। This is equal to 5 × limit h tends to 0 h whole bracket 1 n plus, তোমরা জানো এর ফর্মুলাটা 2h × n × n plus 1/2 অ্যারিথমেটিক প্রোগ্রেশনের বা সমান্তর শ্রেণী যেটা আছে প্রগতির, সেখান থেকে আমরা কিন্তু এটা পাই। আর h স্কোয়ার ইন্টু এটা থেকে পাই n × n plus 1 × 2n plus 1 হোল ডিভাইডেড বাই 6। এরপর এইচটা মাল্টিপ্লাই করে দিলাম 5 × লিমিট h টেন্ডস টু 0 nh প্লাস 2nh × nh প্লাস h হোল ডিভাইডেড বাই 2 প্লাস nh প্লাস h ইন্টু 2nh প্লাস h হোল ডিভাইডেড বাই 6। এরপর nh ইজ ইকাল টু 1 আমরা একটু বসিয়ে দিই, আর লিমিট h টেন্ডস টু 0 বসিয়ে দিলে যেটা পাই সেটা হলো এইটা 5 × 1 প্লাস, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, 1 এখানে শুধু 1ই হবে, প্লাস এখানে nh 1 এখানে 1 এখানে 2 মানে 1/3, তাহলে এটা যদি হয় তাহলে হয়ে গেল এটা 35/3। তো তোমাদের পরীক্ষা হলে এটা কারেক্ট হয়েছে কিনা দেখার জন্য তোমরা নর্মালি যেমন করো সেটা করে নিয়ে তোমরা ভেরিফাই করে নিতে পারো যে 35/3 হচ্ছে কিনা। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের কিন্তু আনসার। এবার লাস্ট 2017 সালে যে ডেফিনেট ইন্টিগ্রেশনের অঙ্কটা এসেছিল সেইটা আমরা কিন্তু সমাধান করব। দেখা যাক, আমরা এই ইন্টিগ্রেন্ট বা এই ইন্টিগ্রেশনটা দেখে একটা প্রপার্টির কথা মনে করব, সেটা হলো কি 0 to a f of x dx এইটা ইজ ইকাল টু 0 to a f of a minus x dx। ওকে, অর্থাৎ ডেফিনেট ইন্টিগ্রেশনের যে সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, যে প্রপার্টি দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে, সেগুলো কিন্তু সবাই ভালো করে করবে। লেট I ইজ ইকাল টু, আমরা এখানে ধরে নিলাম যে 0 to π/4 log of 1 plus tan of π/4 minus theta d theta। জাস্ট এইটার অ্যাপ্লিকেশন আমরা করলাম যে a মাইনাস এক্স ছিল, এখানে এটা কত π/4, তাহলে π/4 মাইনাস থিটা হবে। দিস ইজ ইকাল টু 0 to π/4 log of 1 প্লাস, এইটা ফর্মুলা লিখে দিচ্ছি 1 minus tan theta হোল ডিভাইডেড বাই 1 plus tan theta
d theta. This is equal to 0 to pi by 4 log of এটা হয়ে যাবে 2 by 1 plus tan theta d theta. This is equal to 0 to pi by 4 log of 2 d theta minus 0 to pi by 4 log of 1 plus tan theta d theta. দেখো এইটা কিন্তু i আমাদের যেটা ছিল আগে, দেখো এটা i ধরেছিলাম, তো তাহলে i কিন্তু আবার ঘুরে এলো। তাহলে আমরা এটা লিখতে পারি যে log of 2 into pi by 4 minus i। তাহলে আমরা নেক্সট স্টেপে এখানে লিখব, অতএব এখানে i একটা ছিল, এখান থেকে একটা i, তাহলে এই পাশে এসে গেলে এটা 2i হয়ে গেল। দিস ইজ ইকুয়াল টু pi by 4 log 2 হয়ে গেল। It implies I is equal to pi by 8 log 2। ওকে, তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর।